গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম একটা ভ্লগ। আর আমার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। তো তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকালের শুরুটা একদম রান্নাঘর থেকেই করে দিলাম। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি রান্নাঘরটা এত সুন্দর থাকে, মানে একদম চোখ দুটো জুড়িয়ে যায়। তারপরে যখন আমি ঢুকে কাজ শুরু করি, তারপরে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, একদম গোছানো থাকে না। কারণ এটা একবার করি ওটা একবার করি, মানে তাড়াতাড়ির উপর যেহেতু রান্না, দেখবে যদি ধীরে সুস্থ। ও রিতার ভিডিও করে দিলাম, রিতার। হ্যাঁ, কথা বলো একটু। রিতা কথা বলছে না, ভিডিও করছি বলে। রিতার ওকে রান্নাঘরটা ছেড়ে দিলাম, ও পরিষ্কার করে দিল। আর তারপরে আবার আমি এসে রান্নাঘরে ওর টিফিনটা ভরতে লাগলাম। তো আজকে টিফিনে করেছি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি, সেটাই ভরে দিলাম আজ টিফিনে। কারণ আমি অনেক সকাল থেকে রান্না করি, এমনি রিতা কাজে আসে সকালেই, কিন্তু আমি এত সকালে উঠে রান্না শুরু করে দিই যে আমার রান্না অর্ধেক হতে থাকে। তখন ও ঢোকে 7টার দিকে ঢোকে। তো তার জন্য আমাকে কিছুক্ষণ বেরিয়ে আসতে হয়, ও রান্নাঘরটা একটু পরিষ্কার করে মুছে টুছে দেয়। আর ওপরটা তো আমি পরিষ্কার রাত্রে করেই রাখি, কারণ রাত্রে যদি রান্নাঘরটা পরিষ্কার না করে রাখি, সকালবেলায় আমার রান্না করতে খুবই অসুবিধা, যেহেতু আমি সকালে রান্না করি। তাই মানে কোনো মতেই আমি রাত্রে রান্নাঘর না পরিষ্কার করে ঘুমাই না, আমার ঘুমও আসবে না। প্রত্যেক দিন রাত্রে খাওয়া দাওয়ার পরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করি। তো আজকেও তাই করেছি। তারপরে ও আসে নিচে, হয়তো সকালবেলায় আমি একটু যদি বসে তরকারি কাটি, কি কিছু পড়ে থাকে সেগুলো তুলে ও মুছে দেয়, ব্যাস এইটুকুই। রান্নাঘরটাতে এমন কিছু বড় নয়, ছোটোই। তো তারপরে ও আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে দেয়, তারপরে আমি তখন রান্না করি, ও তখন অন্যান্য ঘরগুলো মোছে। তো এইভাবেই হয় প্রত্যেক দিন। ওর এমনি ও সকালেই আসে, তো কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, গুনগুনের টিফিন বক্সটা রেডি করে দিলাম, এখন গুনগুনের কাছে দিয়ে চলে আসবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটু পুজোর ঘরে আমার টাইম লাগবে, তো ফাঁকে ফাঁকে পুজোর কাজগুলো আমি একটু একটু করে এগিয়ে রাখছি, যেহেতু যাতে ওরা চলে গেলেই আমি তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা করতে পারি। কারণ যে বললাম, বৃহস্পতিবারের দিন পুজো শেষ করতে করতে আমার 11:30 12টা পর্যন্ত বেজে যায়। একটা কেমন লাগে অত বেলা হয়ে গেলে পুজো করতে। চেষ্টা করি 11টার মধ্যে কমপ্লিট করতে। তো দেখো, অনেক দিন পর আজকে আমাদের বাড়িতেই বলছি, বাড়ি বলে বলে অভ্যাস, তো ওই জন্য বাড়িই বলি। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমার ওটা অভ্যাস বাড়ি বলা। তো আমাদের বাড়িতেই দেখো চলে এসেছে মোরব্বা, বেলের মোরব্বা দিতে। তো কাকিমারা সব নিল, আর আমাকেও নিতে বললো যে নাও পুজোতে দিবা। তো খুব ভালো। তো এর আগেও আমি নিয়েছি, কিন্তু ঠাকুরকে দেওয়া হয়নি। তো যেহেতু কাকিমারা বললো যে নিয়ে পুজোতে দিতে, আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে, তো তার জন্য দেখো আমি দাদার কাছ থেকে মোরব্বা নিচ্ছি। মোরব্বাগুলো খেতে খুব সুন্দর, আমাদের এই মানে ফ্ল্যাটে অনেকেই নেয় এর কাছ থেকে মোরব্বা। আমিও এর আগে 2-1বার নিয়েছি। তো দাদা এবার অনেক দিন পর এলো, তাই জিজ্ঞেস করছি যে এতদিন কেন আসুনি। তো বলছে বেল উঠবে তবে তো মোরব্বা হবে। আমি ও আচ্ছা আচ্ছা, সেটা আমার মাথাতেই নেই। তারপরে রান্নাবান্না করে ওরা খাওয়া দাওয়া করে একদম চলে গেছে, আর আমি দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি একদম দেরি না করে। আজকে সব ঠাকুরকেই স্নান করালাম, এদিকে আমার গুরুদেবকেও মুছে নিলাম। তারপরে ও ফুল টুল সব দিয়ে গেছে। বিশেষ করে এই বৃহস্পতিবারের দিন আমাকে ফুল আনতেই হয়, কারণ বাড়িতে ফুল আছে গাছে, যেহেতু আমার এই যে আমের শাখা, তারপরে কলা, তারপরে পান, এগুলো লাগবে, তার জন্য আমাকে ফুলটা আনতে হয়। আর আমার বাড়িতে কিন্তু দুব্বো গাছও লাগানো আছে, সেটাও আমি পেয়ে যাই। এর আগে পান গাছও ছিল, কিন্তু পান গাছটা এখানে আসার পর শুকিয়ে গেল। পানও হতো গাছটাতে, আমি অনেক শখ করে একটা পান গাছ লাগিয়েছিলাম, তো পান গাছটা না থাকলো না, শুকিয়ে গেল। যাই হোক,
তো দেখো এখন স্নান টান করে চলে এসেছি পুজোর ঘরে। আর পুজোর ঘরে তো জানো আজকে বৃহস্পতিবারের পুজো, অনেক জোগাড় থাকে পুরো। মানে আমি যে বসে আছি না, পুজো করার পরে মানে ঘর পরিষ্কার করতে আমার অনেক টাইম লাগে। সবই আজকের দিনে নামাতে হয় যেহেতু বৃহস্পতিবারের পুজো। এই যে এখন আমি দেখো আজকে শাখা দিয়েছে, আমাকে একটা পাতাও ফেলতে হলো না, একদম 7টা আছে। মানে বিজোড় সংখ্যার পাতা নেই, 3টে 5টা 7টা 9টা এরকম। তো আজকে একটাও পাতা ছিঁড়ে ফেলতে হলো না, এটাই খুব ভালো লাগলো। 7টাই আছে। এখানে এসে আমার পাতাটা মানে ছিঁড়তেও কেমন লাগে, সবই তো কেনা, বুঝতেই পারছো। আর আমাদের লালগোলায় মানে আম গাছ থেকে পেড়ে শাখা পেড়ে পুজো করি। এটা পছন্দ হলো না ওটা নেই, এটা পছন্দ হলো না ওটা নেই, এরকম মানে কতগুলো পেড়ে আনি, তারপরে একটা পছন্দ করে নিই। আর এখানে তো তা না, একটাই আছে, তো ভালোই দিয়েছে, একটাও পাতা বাদ দিতে হলো না। তো এই যে আমার পুজোর এখন কাজ চলছে। তো ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে দিয়ে স্নান টান করিয়ে এখন ফলটা কেটে নিচ্ছি। আজকে ঠাকুরকে আম দিব ভোগে। আর ওদিকে তো মোরব্বা আছে, আরও প্যাড়া দিয়ে গেছে, তারপরে চিড়ে, তারপরে আতপ চাল, কলা, এগুলো দিয়েই আজকে ঠাকুরের ভোগ হবে। আজকে ঠাকুরের মানে অনেক প্রসাদ হয়ে গেছিলো, আমি পরে এডিটিং করছি তাই বলছি। তো প্রসাদ হয়ে গেছিলো, তো প্রসাদ খাওয়ার আজকে বাড়িতে কেউ নেই। যে প্রসাদ খেতে খুব ভালোবাসে সে তো স্কুলে, হ্যাঁ। আর বিশেষ করে ও বৃহস্পতিবারের প্রসাদটা খেতে খুবই ভালোবাসে। বুঝতেই পারছো যে বৃহস্পতিবারে ওই যে আতপ চাল আর কলা দিয়ে যে ভোগটা হয়, সেই ভোগটাও খেতে খুবই ভালোবাসে। তো কি করব, ও স্কুলে গেছে আর বৃহস্পতিবার তো থাকে না, যেদিন থাকে সেদিন খায়, আর অতক্ষণ ধরে ওই প্রসাদ রাখাও যায় না। তো দেখো এখন আমি এবার মোরব্বাগুলো কেটে নিচ্ছি, কারণ মোরব্বাগুলো অনেক বড় বড়, তো ছোট ছোট পিস করে প্রত্যেকটা থালায় দিব বলে মোরব্বাগুলো কেটে নিলাম। মোরব্বাগুলো খুব সুন্দর। তো তারপরে ফল টল কেটে নিলাম, তারপরে আলপনা দিলাম, অনেক কাজই ছিল। তারপরে ঠাকুরের জায়গাটায় অনেক কিছু ছড়ানো ছিটানো ছিল, সেগুলো সব তুলে রাখলাম। তারপরে আমি পুজোও করে নিয়েছি। এবার যে ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য করছি। তো দেখো পুজোর পর পুজোর জায়গাটা দেখতে কত সুন্দর লাগে। আজকে পুরো সিংহাসন, প্রত্যেকটা ঠাকুর আমি পরিষ্কার করেছি, আর সেই জন্যই হয়তো অত চকচক করছে। তো আমার পুজো কমপ্লিট। আর পুজোর পরে পুজোর জায়গাটা এত সুন্দর লাগে দেখতে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে, ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর প্রত্যেকটা ঠাকুরকে আমি ফুল দিয়েছি, তো দারুণ লাগছে দেখতে। তো পুজো তো আমার হয়ে গেল। আর দেখো আজকে অনেক প্রসাদ, বললামই তো অনেক প্রসাদ দিয়েছি। সেই প্রসাদ খেয়েই আমার পেট ভরে গেছিলো একদম। প্রসাদ খাওয়ার পরে আর আমি কিছু খাইনি, একদম দুপুরের খাবার খেয়েছি। তো যে প্রসাদ খেতে ভালোবাসে সে তো বাড়িতে নেই, তাই চালের প্রসাদ, চিড়ের প্রসাদ সবই আমাকে খেতে হলো, কারণ সেই সব প্রসাদ রেখে দিলে পরে আর ভালো লাগবে না। ওর আস্তে আস্তে তো সেই 4:30 পৌনে 5টা বাজবে। তো তার জন্য আমি সব প্রসাদগুলো দেখো এখন বসে বসে খাচ্ছি, কারণ এখন আমার কোনো কাজ নেই। পুজো হয়ে গেল, এখন বসে বসে প্রসাদ খাচ্ছি। আর আমটাও কিন্তু মিষ্টি ছিল। আর মোরব্বাটা তো খেতে খুবই সুন্দর ছিল। আজকে প্রথম ঠাকুরকে ভোগে দিলাম এই মোরব্বাটা। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল। প্রত্যেক দিন দুধ বসিয়ে ভুলে যাই রান্নাঘরে আসতে, হঠাৎ করে আবার মনে পড়লো, দিয়ে গ্যাসটা অফ করলাম। প্রত্যেক দিনই ভুলে যাই। এখন বেজে গেছে 1টা, এখন খাবো না, আর একটু পরে খাবো। অনেক প্রসাদ টসাদ খেলাম। তো পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে গা পুজো করে রেখেছি। এই যে বাসনগুলো এখন বসে বসে একটু লেবু দিয়ে মাজলে বেশ পরিষ্কার হয় পেতলের বাসন। ওই যে বললাম যে কাজ থাকে বাড়িতে, যে রান্না করার পর যে কাজ থাকে না তা নয়, কাজ থাকে, মানে কোনো তাড়াহুড়ো থাকে না, আস্তে আস্তে
ইচ্ছে মতো। এটা এখন করলেও হবে, পুজোর বাসনটা এখন ধুলেও হবে, বিকেলে ধুলেও হবে। তো দেখলাম এখন বসে আছি, এখনই ধুয়ে নিই। জামা কাপড়গুলো সব মেলে দিলাম, এদিকে কিছুটা মেললাম। আর এই যে বাসন গোছাতে হবে, বাসন ধুয়ে রাখা আছে এখানে। বললাম না, কাজ থেকে অনেক কাজ থাকে, মনে হয় যেন ওরা চলে গেল আমার মনে হয় কাজ ফুরিয়ে গেল, কিন্তু না, কাজ থাকে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি, এই সময়টা কাটতে চায় না, কি করব ভালো লাগে না। তো এখন বাজছে 2:30। এখন গুনগুনের আসতে অনেক দেরি, আর গুনগুনের বাবার তো আরও দেরি। আবার কোনো দিন গুনগুনের আগেও চলে আসে। তো এই যে এই সময়টা কেউ না থাকলে ঘুমও আসে না, ঘুমাতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আর একদম দুপুরবেলা পাখির আওয়াজ, পায়রার আওয়াজ, গাড়ির আওয়াজ, এইসব আওয়াজ শুনছি আর একা একা বসে আছি। একটু মোবাইল দেখলাম খানিকক্ষণ, এই আর কি। একবার ওর বাবাকে ফোন করলাম, ও টিফিন খাচ্ছে এতক্ষণে। এখন মনে তো টিফিন খাওয়া হয়ে গেছে, 1:30 বাজছে, 1:30টার সময় খেয়েছে ও টিফিন। যেই সময়টা একা একা বসে আছে, ওই জন্য দেখলাম যে তোমাদের সঙ্গে কথা বলি। তো ওই প্রান্ত থেকে যদি কথা বলা হতো, তোমরাও কথা বলতে, তাহলে আরও বেশি ভালো লাগতো। তো কী করবো, যাই ওই দিকটায় যাই, একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছি। ঠাকুর ঘরে রোদ চলে এসেছে, জানালাগুলো বন্ধ করা হয়নি, জানালাগুলো বন্ধ করে দিই। এই যে শুকিয়ে গেছে সব। ঘরটা ঠান্ডা থাকবে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এবার ও ঘর একা একা থাকলে যা হয়, একদম ভালো লাগে না এই সময়টা, একেবারেই আমার ভালো লাগে না। কি করব, আবার একটু গিয়ে জল খেয়ে শুয়ে পড়বো। 2:30 বাজছে, আর 1 ঘন্টা শুলেই 3:30 বেজে যাবে, এইরকম ব্যাপার আর কি। তারপরে উঠে ঘরটা পরিষ্কার করব, এখন একটু শুয়ে যাই। আজকে আস্তে আস্তে গুনগুনের বাস চলে এলো, আর গুনগুন লিফটও টেনে নিল, ওই জন্য আর আমি নিচে নামলাম না। গুনগুনি টানলো, রেডি হতে হতেই গুনগুনের বাসটির আওয়াজ পেয়ে গেলাম উপর থেকে। আমি যেতে যেতেই বাস ঢুকে গেল, 5 মিনিট আগে ঢুকেছে বাস, 5 মিনিট আগে। ব্যাগ